বন্ধুরা আইপিএল 2026-এ কেকেআর তাদের প্রথম দুটো ম্যাচই হেরে গেছে আর এখনো পর্যন্ত দলটা তাদের পারফেক্ট প্লেইং 11 খুঁজে পায়নি। সোশ্যাল মিডিয়ায় ফ্যান্স থেকে শুরু করে এক্সপার্ট সবাই একটাই কথা বলছে, যদি কেকেআর দ্রুত পরিবর্তন না আনে তাহলে পাঞ্জাবের বিরুদ্ধেও হারতে হতে পারে। এই পরিস্থিতিতে একটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন উঠে আসছে, যদি সুনীল নারিন আর ফিন অ্যালেন একসাথে ওপেন করেন তাহলে কেকেআরের প্লেইং 11 কেমন হবে। চলুন দেখে নেওয়া যাক। হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচে সুনীল নারিনের ব্যাটিং দেখে সবাই মনে করেছেন তাকে আবার ওপেনিংয়ে ফিরিয়ে আনা উচিত, কারণ তিনি যেভাবে অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচে ব্যাটিং করেন সেটা পাওয়ার প্লেতে অনেক বেশি কাজে লাগতে পারে। আমরা সবাই দেখেছি আইপিএল 2024-এ ফিল সল্ট আর সুনীল নারিন যখন ওপেন করেছিল তখন কি ভয়ঙ্কর পারফরমেন্স তারা দিয়েছিল। এখন সেই জায়গায় কেকেআরের কাছে আছে ফিন অ্যালেন, যিনি এই মুহূর্তে কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছেন। যদি নারিন আর ফিন অ্যালেন ওপেন করেন তাহলে একটা রাইট লেফট কম্বিনেশন তৈরি হবে, যা বোলারদের জন্য সবসময় চ্যালেঞ্জিং। তার সঙ্গে যদি প্রতিপক্ষ টিম স্পিনার নিয়ে আসে তাহলে নারিন ওপেনিংয়ে থাকলে আরও তারা দুবার ভাববে, কারণ সুনীল নারিন স্পিনারদের খুবই ভালো খেলেন। ফিন অ্যালেনের সঙ্গে নারিন ওপেন করলে পাওয়ার প্লেতে দুদিক থেকেই আক্রমণ আসবে, শুরু থেকেই ম্যাচের ডমিনেশন তৈরি করতে পারবে কেকেআর। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সুনীল নারিন কিন্তু লোয়ার অর্ডারের থেকে ওপেনিংয়ে বেশি ইফেক্টিভ, কারণ যদি 10-15 বলে 20 থেকে 30 রানও করেন সেটাও দলের জন্য একটা বুস্ট হিসাবে মানা হবে। কিন্তু লোয়ার অর্ডারে চাপের মধ্যে তিনি সেই ফ্রিডমটা পান না, ফলে তখন তার ব্যাটিং ততটাও কাজে লাগে না। এখন যদি কেকেআর ক্যামেরন গ্রিনকেই খেলায় এবং টিম সেইফার্টকে বাইরে রাখে তাহলে সুনীল নারিনকে ওপেনিংয়ে পাঠানোই হবে সবথেকে লজিক্যাল সিদ্ধান্ত। তবে বন্ধুরা, এখানে একটা বড় প্রশ্ন হচ্ছে আজিঙ্কা রাহানে। প্রথম ম্যাচে তিনি দারুণ খেলেছিলেন, দ্বিতীয় ম্যাচে তেমন ভালো খেলতে পারেননি, কিন্তু একটা ম্যাচ খারাপ খেললে কি তাকে ওপেনিং থেকে সরানো উচিত? তবে আমার মতে আজিঙ্কা রাহানে ওয়ান ডাউনেও খুব ভালো খেলতে পারবেন, কারণ তার সব জায়গাতেই খেলার অভিজ্ঞতা আছে। তাই ওপেনিংয়ে সুনীল নারিন আর ফিন অ্যালেন আর রাহানে নামতে পারবেন তখন 3 নম্বরে। তবে বন্ধুরা, নারিনকে শুধু ওপেনিংয়ে পাঠালেই যে প্লেইং 11 ঠিক হয়ে যাবে সেটাও না, এছাড়াও কিছু পরিবর্তন করতে হবে, যেমন বরুণ চক্রবর্তীকে রেস্ট দিয়ে প্রশান্ত সোলাঙ্কিকে খেলাতে হবে, আর রমনদীপ সিংকে বাইরে পাঠিয়ে দিয়ে রাহুল ত্রিপাঠী, মনীষ পান্ডে আর তেজস্বী ধাইয়ার মধ্যে যে কোনো কাউকে ট্রাই করে দেখতে হতে পারে। সব মিলিয়ে বলা যায় সুনীল নারিন আর ফিন অ্যালেন ওপেনিং জুটি খুবই এক্সপ্লোসিভ হবে, যে কোনো ম্যাচেই পাওয়ার প্লেতেই মোড় ঘুরিয়ে দিতে পারবে এবং টিমটাও কিন্তু ব্যালেন্স হিসাবে রাখতে হবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় সুনীল নারিন আর ফিন অ্যালেনের ওপেনিং জুটি কি কেকেআরের জন্য গেম চেঞ্জার হতে পারে? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন।